হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, চলুন শুরু করি রেসিপি। প্রথমে এখানে 1 কাপ দুধ নিয়ে নিলাম, তারপরে 2 চা চামচ চিনি, 1 চামচ ইস্ট। এখন এগুলো আমি সব একসাথে মিক্স করে নেব। তো গাইস, আজকে আমি স্পঞ্জি খুব টেস্টি একটা কেক বানাবো। আপনারা দেখতে থাকুন, আপনারা আমার সাথে থাকুন। এখন এখানে আমি দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। তো হয়ে গেছে মিক্স করা। এখানে আমি দিয়ে দেবো 1 বাটি ময়দাটা আমি প্রথমে 1 বাটি দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো লাহে লাহে অল্প অল্প দিয়ে থাকবো। সরি গাইস, এখানে আমি লবণটা দেওয়া স্কিপ হয়ে গেছে। তো হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। এখন এখানে আমি দিয়ে দেবো 20 গ্রাম বাটারটা গলে গেছে, তাই আমি হাত দিয়ে বের করে নিচ্ছি। বাটারটা দিয়ে আমি ডোটা আরও ভালো করে মাখায় নেব, একদম সফট করে নেব ডোটা। বাটারটা দিলে কেকটা আরও সুন্দর টেস্টিও হব, স্পঞ্জিও হব। তো হয়ে গেছে। এখন আমি এই ডোটা সুন্দর করে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা সুন্দর করে বাটিটাতে লাগাই নেব। ডোটা দিলে যাতে বাটিটাতে লেগে না যায়। তো হয়ে গেছে। এখন আমি ডোটা সুন্দর করে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। রেপিং পেপার দিয়ে সুন্দর করে প্যাক করে দিলাম। হয়ে গেছে 1 ঘন্টা। দেখেন গাইস, কি সুন্দর ফুলে একদম বল হয়ে গেছে। এখন পেপারটা ছাড়াই আমি এই ডোটা সুন্দর করে আরও একবার মাখায় নেব। ডোটা হাওয়া দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, আমি হাওয়াটা বের করে নেব। কি সুন্দর সফট হয়ে গেছে দেখেন, লাড়ে থাকতে ইচ্ছা করে। এটা আমি সুন্দর করে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তো বেলনাতে আমি একটু ময়দা দিয়ে দিলাম। ফার্স্টে আমি হাত দিয়ে এরকম করে ছড়াই নেব, তারপরে বেলনা দিয়ে লাহে লাহে বেলে নেব। আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে করে নিতে পারেন। তো আমি বেলনা দিয়ে একটু বড় সাইজ করে নেব রুটিটা। হয়ে গেছে বেলা। এখানে আমি একটা বড় সাইজের থালি নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটা বাটার পেপার। এখন এখানে আমি রুটিটা দিয়ে দেব সুন্দর করে। তারপরে রুটিটা আমি আরও 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। রুটিটা আরও একটু সফট হওয়ার জন্যে। কেকটা বানাতে একটু টাইম লাগে। ঢাকা দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। তো গ্যাস হয়ে গেছে 1 ঘন্টা। এখন এটা আমি সুন্দর করে একটা ডিজাইন করব। তো এইখানে নিয়ে নিলাম একটা ডিম, আর দিয়ে দেবো 1 চামচ দুধ। ডিম আর দুধটা আমি একসাথে মিক্স করে নিব। সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এখন এই ডিমের মিশ্রণটা আমি এই রুটিটার উপরে ব্রাশ দিয়ে অল্প অল্প করে লাগাই দেব। তো বেক করতে সময় ব্রেডটার উপরকার কালারটা খুব সুন্দর হবে। পুরা রুটিটা ভালো করে আমি ব্রাশ করে দিলাম। এখন একটা কাঠির সাহায্যে আমি রুটিটা সুন্দর করে ডিজাইন করে নিব। এরকম করে ডিজাইনও হবে, আর কেকটা বেক হতে খুব সুন্দর সুবিধা হবে, সুন্দর করে বেক হয়ে যাবে।
গাইস এরকম করে পুরো রুটিটা আমি ডিজাইন করে নিলাম। এখন এটা আমি গ্যাসে কড়াইতে বেক করে নিব। কোনো ওভেন লাগবে না। তো গ্যাসে একটা কড়াই বসায় রাখছিলাম আগে থেকে, গরম হতে দিছিলাম। এখন এখানে আমি কেকটা দিয়ে দিলাম। কেকটা আমি 45 মিনিট বেক করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। হয়ে গেছে 1 ঘন্টা 45 মিনিট। তো গাইস দেখেন কি সুন্দর কেকটা একদম সুন্দর বেক হয়ে গেছে। এখন এটা আমি উপর দিয়ে বাটার লাগাই দেব গরম গরম। কেকটা গরম অবস্থাতে বাটারটা আমি সুন্দর করে এরকম করে ব্রাশ করে লাগাই দেব। দেখেন গাইস উপরটা কি সুন্দর অয়েলি অয়েলি হয়েছে। এখানে কাম শেষ নয় গাইস, আরও একটু করব। আমি একটা ক্রিম তৈরি করে নিব এই ব্রেডটার জন্য। ব্রেডটা সুন্দর করে মাঝ বরাবর কেটে আমি 2 ভাগ করে নিয়ে ক্রিমটা ঠিক মাঝ বরাবর দিয়ে দিব। তো গাইস এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি একটু চিজ দিয়ে দিছি। এখানে দিয়ে দেব 2 চা চামচ চিনি আর একটু ক্রিম। সরি গাইস, ক্রিমটা বেশি চেপা খাইছে তাই পড়ে গেল। এখন আমি এই 3টা সুন্দর করে মিক্স করে নিব হ্যান্ড উইস্কের সাহায্যে। ইলেকট্রিক হ্যান্ড উইস্ক দিয়ে করলে আর বেশি ভালো হয়। তো গাইস আমার আজকে কারেন্ট চলে গেছে তাই আমি হাত দিয়ে করছি। দেখেন গাইস কি সুন্দর একদম সফট একটা ক্রিম তৈরি হয়ে গেল। এটা আমি কেকটার মাঝ বরাবর দিয়ে দেব। তো গাইস কেকটা আমি কাটবো ঠিক এরকম করে মাঝ বরাবর কেটে নেব। 2 ভাগে ভাগ করে নিব। দেখেন গাইস কত সুন্দর সফট হয়ে গেছে। চাকুটা লাগানোর সাথে সাথে কি সুন্দর কেটে গেছে, কেটে যাচ্ছে। তো গাইস হয়ে গেছে 2 ভাগ। এখন আমি ভিতরের অংশটা ক্রিম দিয়ে দিব। ক্রিমটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব যেহেতু কেকটা একটু বড় সাইজের, তাই ক্রিমটা এখানে একটু বেশি লাগবে। ক্রিমটা এই চামচের সাহায্যে সুন্দর করে পুরো কেকটাতে আমি ছড়াইয়ে দেব, লাগাইয়া দেব। তো গ্যাস হয়ে গেছে ক্রিমটা লাগানো। এখন উপরের অংশটা দিয়ে দেব এখানে। তো গাইস আমার এই কেক বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস দেখেন কেকটা আপনাদের কাটে দেখাচ্ছি কত সুন্দর সফট স্পঞ্জ হয়েছে। কেকটা বাচ্চারা খায় খুব ভালো পাবে। হয়ে গেছে চাইনিজ মডেলের কেক। আসসালামু আলাইকুম গাইস, বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।